হুমায়ুন কবিরেই কি তৃণমূলের কাল হবে? এই মুহূর্তে রাজ্য জুড়ে একটাই চর্চা। ইতিমধ্যেই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়ে গেল, কোটি কোটি টাকার অনুদান আসছে, যেমনটা ঘোষণা করলেন মুর্শিদাবাদের বিধায়ক, তৃণমূল বিধায়ক, এখনও তিনি রয়েছেন বিধায়ক, যদিও দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে। হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীকে অ্যাক্স করবেন। এদিকে ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের দাবি যে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদের জন্য তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়নি, অর্থাৎ মুসলিম ভোটে কোপ পড়তেই শাসক দলের ঘুম উড়ল। রাজনৈতিক মহলের দাবি ভয়ে কাঁপছে কালীঘাট, 26-এ একটা বড় বদল হতে চলেছে। তাহলে কি ঘুরে গেল খেলা? 2026-এ তৃণমূল জমানার কি অবসান হবে, যেমনটা হুঁশিয়ারি হুমায়ুন কবিরের? আপনারা নিশ্চয়ই জানেন, হুমায়ুন কবিরের যারা পক্ষপাতী তারা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সরকারি টাকায় জগন্নাথ মন্দির করতে পারে, তাহলে কেন বাবরি মসজিদ হবে না? হুমায়ুন কবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাবরি মসজিদের যখন ভিত্তি স্থাপন হয়েছে তখন বাবরি মসজিদ হবে, কিন্তু একই সঙ্গে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না হয় তার জন্য হাইকোর্টের বিশেষ নজর রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি মুসলিম ভোটে কোপ পড়বে? এই সমীকরণ কি হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে? তাহলে কি তৃণমূল আর ক্ষমতায় ফিরে আসবে না? যেভাবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা আগ্রহ দেখা গেল বাবরি মসজিদকে নিয়ে, এবং তৃণমূলের বিরোধিতায় যেভাবে রাজনৈতিক খেলা একেবারে পাল্টে গেল বা ঘুরে গেল বলতে পারেন, তাতেই কিন্তু তৃণমূলের অন্দরে তোলপাড় পড়ে গেছে। কুণাল ঘোষের দাবি যে না, তিনি ধর্মীয় ভাবাবেগকে, অর্থাৎ হুমায়ুন কবির ধর্মকে নিয়ে রাজনীতি করতেছিলেন, যার ফলে তৃণমূলের যে নীতি সেই নীতিতে আঘাত আসছিল, বা বলতে পারেন এক কথায় দল বিরোধী কাজ করছিলেন হুমায়ুন কবির। দলের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছিলেন, বিরোধীদের সঙ্গে চক্রান্ত করছিলেন। একাধিক অভিযোগ, কেউ মসজিদ করছে বা কেউ মন্দির করছে, এই নিয়ে তৃণমূল কাউকে সাসপেন্ড করে না, যেমনটা বক্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। কিন্তু এই মুহূর্তে খেলা ঘুরে গেছে, জল অনেক দূর গড়িয়ে গেছে। রাজনৈতিক মহলের দাবি এবার সংখ্যালঘু ভোট, বিশেষ করে মুসলিম ভোট আর কিন্তু তৃণমূলের হাতের মুঠোতে নেই, অর্থাৎ এর প্রভাব 2026-এ পড়বে এবং ভালোভাবেই পড়বে। বন্ধুগণ, আপনারা জানেন হুমায়ুন কবিরের দাবি মুখ্যমন্ত্রীকে অ্যাক্স করবেন, তাতেই সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই কিন্তু প্লাস মাইনাস শুরু করে দিয়েছে। এমনটাও কানাঘুষো শোনা যাচ্ছে হুমায়ুন কবির হয়তো সরাসরি কংগ্রেস কিংবা বিজেপিতেও কিংবা বামফ্রন্টেও যোগদান করতে পারে। দেখার বিষয়, শুধু হুমায়ুন কবির যাবে না, সঙ্গে যাবে কয়েক লক্ষ মুসলিম ভোটার, তাতেই কিন্তু ঘুম উড়েছে তৃণমূলের। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে, আইন বিরোধী কাজ থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।